شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله عليما حكيما وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে মাওলা পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা অবসরপ্রাপ্ত আর্মি জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাড়ি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে মুআজ্জাজ মুহতারাম সভাপতি, আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, স্নেহের ছেলেরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দাশীল সালেহা আবেদা মুসলিম মা বোনেরা, আমরা সকলেই মাওলা পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে বসার মতো তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলে দিল থেকে একই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে রবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানব আমাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআন
অন্ধকার পথ, অন্ধকার যুগকে আলোকিত করেছে, অন্ধকার যুগের মানুষদেরকে আলোর পথ দেখিয়েছে। সেই মহামানবের প্রতি দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই পঠিত আয়াত এবং পঠিত হাদিস দ্বারা আজকের আলোচ্য বিষয় হলো ঈমানের হাকিকত। আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় বুঝতে পেরেছেন? আলোচ্য বিষয় কি? ঈমানের হাকিকত। আলোচ্য বিষয় কি? জোরে জোরে সবাই বলতে হবে, আমার সাথে সাথে কথা বলতে হবে। আজকের আলোচ্য বিষয় কি? ঈমানের হাকিকত, ঈমানের গুরুত্ব, ঈমানের অবস্থা, এটা হলো আজকের আলোচ্য বিষয়। আমি যে আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে যে হাদিসখানা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিস কোরআনের। কোথাকার? কোরআনের। আয়াতটা কোরআনের, হাদিসটা নবীজির মুখের ভাষায়, যেটা আল্লাহ তাআলা নবীজির দিলে, নবীজির অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। কথা আল্লাহর, ভাষা নবীজির। কথা কার? আল্লাহর, ভাষা নবীজির। নবীজির মুখ থেকে উচ্চারিত হয়েছে, কিন্তু কথাটা হলো আল্লাহ। আর এই কোরআন ভাষাও আল্লাহ, কথাটাও আল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি নবী রাসূল পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সৃষ্টি সর্বশেষ পর্যন্ত যে মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাবেন, এই সমস্ত মানুষকে, কি বললাম, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঐশী বিধান নাযিল করেছেন। কি নাযিল করেছেন? ঐশী বিধান, আসমানি বিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আসমানি বিধান কি? আসমানি বিধান কি আমরা জানি না। এই আসমানি বিধানকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন, যাতে করে এই ঐশী বিধান, আসমানি বিধানকে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিতে পারে। এই আসমানি গ্রন্থগুলির মধ্যে সর্বশেষ যে গ্রন্থ আল্লাহ তাআলা নাযিল করেছেন, সর্বশেষ যে বিধানাবলী আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেই বিধানাবলীর নাম আল কোরআন। নাম কি? আল কোরআন। আল্লাহ তাআলা যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন ঐশী বিধান মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই ঐশী শিক্ষার মধ্যে সর্বপ্রথম, সর্বফার্স্ট যে শিক্ষাটা আসে, সেই শিক্ষা হলো ঈমানের শিক্ষা। কি শিক্ষা? কি শিক্ষা? আমার কথা বুঝতেছেন না মনে হয়? কিসের শিক্ষা? ঈমানের শিক্ষা। ঈমানের শিক্ষা দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম, ঈমানের শিক্ষা দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম, ঈমানের শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঈমানের শিক্ষা দিয়েছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ঈমানের শিক্ষা দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ঈমানের শিক্ষা দিয়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। ঈমানের শিক্ষা এভাবে সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঈমানের শিক্ষা দিয়েছেন। এই বাচ্চা কথা বল। এই যে ঈমানের যে শিক্ষা দিয়েছেন, প্রতিটি নবী যে ঈমানের শিক্ষা দিল, প্রতিটি নবীর উপরে যে আল্লাহ তাআলা ঈমানি শিক্ষা দেওয়ার জন্য যে পাঠালেন, সর্বপ্রথম এই ঈমানি শিক্ষাটা কি? ঈমানি শিক্ষাটা কি? আমার আলোচনা বুঝার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু খেয়াল করেন। আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু মহব্বতের মানুষ থাকে, কিছু ভালোবাসার মানুষ থাকে। একটা কথা ধরে নেন,
আপনি একটা কলেজে পড়েন, একটা স্কুলে পড়েন, একটা ভার্সিটিতে পড়াশোনা করেন, তো হয়তোবা আপনার চয়েসের কোনো মেয়ে আছে, আপনি তার সাথে কথা বলতে চান কিন্তু সে আপনার কথার উত্তর দেয় না। একদিন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে ডাকলো, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান। যদি আপনার নাম আব্দুর রহমান হয়, যদি আপনার নাম আব্দুল্লাহ হয়, বলেন তো এই ডাকার কারণে আপনার দিলে খুশি লাগবে না বেজার লাগবে? সবাই বুঝেননি মনে হয়। প্রিয় মানুষ ডেকেছে, কে ডেকেছে? প্রিয় মানুষ ডেকেছে, এই জন্য দিলটা আনন্দে ভরে যায়। দিলটা কিসে ভরে যায়? আনন্দে ভরে যায়। আপনার সাথে যদি আল্লাহ তাআলা কথা বলে, তাহলে কি আপনার আনন্দ লাগবে না? জোরে বলেন। আপনার সাথে যদি আল্লাহ তাআলা কথা বলে, তাহলে আপনার কি ভালো লাগবে না? সকল মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সে রব, আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার প্রভু যদি আমার আপনার সাথে কথা বলে, তাহলে কি আমার আপনার ভালো লাগবে না? ধরে নেন একটা কথার কথা, বর্তমানে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যদি আমাকে আপনাকে ডেকে বলে, হে আব্দুল্লাহ, ডাকলো, আমি এদিকে যাচ্ছি, আমাকে যখন ডাকবে তখন আমার আপনার হৃদয়ে কেমনটা লাগবে? আমার নাম ধরে ডাকছে ইউনূস সাহেব, হ্যাঁ, ডক্টর ইউনূস আমার নাম ধরে ডাকছে, আমাকে একটু সম্মান দেখালো, এমনটা মনে হবে না নাকি? কি বলেন? হ্যাঁ, অনেকেই তো চায় তার সাথে কথা বলতে। যদি আপনার সাথে কথা বলে, ভাই এদিকে আয়, ভাই এদিকে আসো, বা অমুক এদিকে আসো, তাহলে কিন্তু তার দিলটা আনন্দে ভরে যাবে। ভরবে না কি ভরবে না? তো আমার আপনার স্রষ্টা, আমার আপনার মালিক, আমার আপনার রব আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস। মালিক কি ডাকেন? আমাকে আপনাকে ডাক দিয়ে বলছে, হে মানুষ। আপনি মানুষ না? আপনি মানুষ তো নাকি? আমি মানুষ তো। আমার আব্দুল মান্নান হুজুর মানুষ তো, তারপরে হুমায়ুন সাহেব মানুষ তো, আমাদের হাফেজ রিয়াদ সাহেব তো মানুষ নাকি? আমরা সকল তো মানুষ। আমাদেরকে লক্ষ্য করে আমার আপনার স্রষ্টা, আমার আপনার মালিক ডাকছে, ইয়া আইয়ুহান নাস। মালিক আমাদেরকে ডাকলেন, আমরা আমাদের মালিককে বললাম, ওগো মালিক, ওগো আমার রব, ওগো আমার সৃষ্টিকর্তা, আপনি কেন আমাকে ডাকেন? আমার আপনার মালিককে প্রশ্ন করলাম, আল্লাহ আমাকে মানুষ বলে ডাকলেন, কেন ডাকলেন? কেন ডাকতেছেন? বলি না আমরা? আমরা তো বলতাম, ডক্টর ইউনূস সাহেব বাবা আমাকে কেন ডাকতেছেন, বা অমুক আমাকে কেন ডাকতেছেন, বাবা আমাকে কেন ডাকেন, মা আমাকে কেন ডাকেন, সন্তান আমাকে কেন ডাকছো, বলবো তো নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে ডাকলেন, হে মানুষ সকল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্বোধন করে ডাকলেন। আমরা বললাম, ওগো মালিক, আমরা হলাম নাদান বান্দা, আমরা হলাম মূর্খ বান্দা, আমাদের কোনো যোগ্যতা নেই। ও মালিক, আমাদের কোনো মর্যাদা নেই। আপনার কুদরতি মুখ দ্বারা আমাদেরকে কেন রেখেছেন? আল্লাহ বলেন, কেন রেখেছি জানো নি? قد جاءكم رسول من ربكم। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم الرسول بالحق من ربكم। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কেন রাখি জানো নি? আমার পক্ষ থেকে তোমাদের কাছে সত্য দিন নিয়ে আমার নবী এসেছে। আল্লাহ কি বলেন? কদ জাআকুম, তোমাদের নিকট এসেছে, রাসূল বিল হাক্কি, রাসূলুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুর রাসূল বিল হাক্কি মির রাব্বিকুম, কদ জাআকুমুর রাসূল বিল হাক্কি মির রাব্বিকুম। ওকে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি কেন ডেকেছি জানো নি? তোমাদের কাছে আমার পক্ষ থেকে সত্য দিন নিয়ে আমার রাসূলগণ এসেছে। আমাদের কাছে আসে নাই? নবীরা আসে নাই? আমাদের কাছে নবীরা আসে নাই? আমাদের কাছে হযরত আদম আলাইহিস সালাম থেকে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এসেছে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কেন ডাকি জানো নি? আমি রবের পক্ষ থেকে তোমাদের কাছে
সত্য ধর্ম নিয়ে আমার রাসূল তোমাদের কাছে এসেছে। সুতরাং ফাআমিনু ফাআমিনু খায়রাল লাকুম। ও হে দুনিয়ার মানুষ, আমার নবীরা যে তোমাদের কাছে সত্য ধর্ম নিয়ে এসেছে, আমার নবীরা যে তোমাদের কাছে সত্য দিন নিয়ে এসেছে, ফাআমিনু তোমরা এই সত্য দিন গ্রহণ করো, তোমরা এই সত্য দিন মেনে নাও, তোমরা এই সত্য দিনকে বিশ্বাস করে ফেলো। আল্লাহ কি বলেন? আমার দিকে তাকান, এই আমাকে দেখেন, আমি দেখতে আমার খারাপ না, তোমার দিকে তাকান। ফাআমিনু, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যে নবী এসেছে, আমার পক্ষ থেকে যে রাসূলগণ এসেছে, যে সত্য বাণী নিয়ে এসেছে, যে কালেমার দাওয়াত নিয়ে এসেছে, যে একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছে, ওহে দুনিয়ার মানুষ ফাআমিনু, এই বিষয়াবলী, এই বিধানগুলি তোমরা বিশ্বাস স্থাপন করবা, এই বিষয়ের প্রতি তোমরা ঈমান আনয়ন করবা। কি বলেছেন? ঈমান, ঈমান আনয়ন করতে বলেছেন। আল্লাহ বলেন ও বান্দা, ও বান্দা, তোমাদেরকে যে ঈমান আনতে বললাম, এই ঈমান আনলে আমার কোনো লাভ হবে না। ও বান্দা, যদি তোমরা এই ঈমান না আনো, আমি স্রষ্টার কোনো ক্ষতি হবে? ও বান্দা, যদি তোমরা ঈমান আনো তাহলে লাভ তোমারই হবে। ও আমার প্রিয় বান্দা, যদি তোমরা ঈমানের নামে দৌড়া যদি গ্রহণ না করো, তাহলে ক্ষতিও তোমাদের হবে। আল্লাহ বলেন ফাআমিনু খায়রাল লাকুম। ও হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আসমানি বিধান, আসমানি শিক্ষা, ঈমানের শিক্ষা নিয়ে এসেছে। তোমরা সকল ঈমান গ্রহণ করো। যদি তোমরা ঈমান গ্রহণ করতে পারো, ফাআমিনু খায়রুল লাকুম, তাহলে এই ঈমান গ্রহণ করাটা তোমাদেরই জন্য কল্যাণ করা হবে। কার জন্য লাভজনক? কথা বলেন, কার জন্য লাভজনক? আল্লাহর জন্য। কার জন্য? যার যার জন্য। আমি ঈমান আনলে আমার জন্য লাভ, আপনি ঈমান আনলে আপনার জন্য লাভ, অমুকে ঈমান আনলে অমুকের জন্য লাভ। আল্লাহ বলেন ও বান্দা, যদি ঈমান আনো তাহলে তোমাদেরই লাভ হবে। ও বান্দা, যদি ঈমান না আনো, যদি তোমরা অস্বীকার করো, তাহলে জেনে রাখো আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলেন ওয়া ইন তাকফুরু, আর যদি তোমরা অবিশ্বাস করো, যদি তোমরা ঈমান না আনয়ন করো, যদি তোমরা ঈমান না আনো, তাহলে জেনে রাখো ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আমার, জমিন। কথা বলেন না কেন? আসমান কার? এই জমিন কার? এই তামাম পৃথিবী কার? আল্লাহ বলেন আমার আসমানে থাকবা, আমার জমিনে থাকবা, আমার আসমানের নিচে থাকবা, আর যদি ঈমান না আনো, তাহলে জেনে রাখো আমার কোনো ক্ষতি হবে না। তুমি যেখানে বসবাস করছো সেই জায়গাটাও আমার, সেই জায়গাটাও আমার। যদি ঈমান আনো তাহলে তোমার লাভ হবে, আর যদি ঈমান না আনো, আমি মালিকের কোনো ক্ষতি হবে না। কারণ আসমানও আমার, জমিনও আমার, পাহাড়ও আমার, পর্বতও আমার, নদী, সকল জিনিসই আমার। তোমার ঈমান আনার কারণে আমি মালিকের কোনো উপকার হবে। আল্লাহ বলেন আরো জেনে রাখো ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আর আল্লাহ তাআলা হলো জ্ঞানী এবং প্রজ্ঞাময়। আল্লাহ কি? এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কথা বললো। কার প্রতি? এই আয়াতে কার প্রতি ঈমান আনতে বললো? আল্লাহ। কার প্রতি? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, লা ইলাহা। এখনো কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকি রয়েছে। কি বাকি রয়েছে? এই কি বাকি রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু এই আয়াত দ্বারা প্রমাণিত হলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু এই আয়াত দ্বারা প্রমাণিত হলো। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলে, এখন সমস্ত মানুষকে ডাকে না, কোনো মুশরিককে ডাকে না, কোনো কাফেরকে ডাকে না। আল্লাহ তাআলা এখন ঈমানদারকে ডেকে বলে। কাকে? এই কাকে ডাকতেছে?
আনলাম? ঈমান। কি আনলাম? ঈমান। আল্লাহ তাআলা এখন আমাকে আপনাকে ডেকে বলছেন, আগে তো সমস্ত মানব জাতিকে ডেকেছেন, এখন আমরা যেহেতু ঈমান আনলাম, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কি বলেন? হে ঈমানদারগণ, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। কি বলেন? তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। হয়তো অনেকে আমার আলোচনা বুঝতে পারতেছে না, আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে আলোচনাটা বুঝাইতে, কারণ ডাইনে বামে থেকে যদি আওয়াজ হয় কথা হারাই যায়, বুঝছেন নি? এই যে কথা বলতেছে, কি কথা বলে খেয়াল করেন, হ্যাঁ, এটা আমার দিকে মনোযোগ হন। হ্যাঁ, আমি মূলত আপনাদের কাছে ওয়াজ করতে আসি নাই, এই ভাবেন না আমি বক্তা, আমি আপনাদেরকে ওয়াজ শুনাইতে আসি নাই, আমি আপনাদের কাছে মুজাকারা করতে আসছি, ঈমানি মুজাকারা। কি মুজাকারা? ঈমানি মুজাকারা। ঈমান ঠিক তো সব ঠিক, কোন ব্যক্তির যদি ঈমান ঠিক না হয় তাহলে ওই ব্যক্তির কোনো কিছু ঠিক নাই। আমার আগে যে আমাদের হুজুর আলোচনা করলেন, ঈমান নাই এমন কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সম্ভবই না তার জান্নাতে। ঈমান আছে, সে জান্নাতে যেতে পারবে। তাহলে জান্নাতে যেতে হলে সর্বপ্রথম যে শর্ত পূরণ করতে হবে সেটা হলো ঈমান আনতে হবে। কি করতে হবে ভাই? ঈমান। তাহলে ঈমানটা হলো মূল। ঈমানটা কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, যারা এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই কথা বলে ক্ষান্ত থাকলে হবে না, শুধু এই কথা বলে চুপচাপ থাকবা তা হবে না। আমার পয়গম্বর সর্বশেষ নবী, যার সৃষ্টির বদৌলতে আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি, যার সৃষ্টির বদৌলতে আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছি, যার সৃষ্টির বদৌলতে আমি আল্লাহ তাআলা তামাম জাহানের সব কিছু সৃষ্টি করেছি, ওই নবী ওই পয়গম্বরের উপরেও ঈমান আনতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আমার সাথে সাথে আমার পয়গম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো। তাই বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যদি আমি আপনার শুধু মুখে উচ্চারণ করি, মুখে উচ্চারণ করি, তাহলে আমার আপনার ওই ধরনের ফায়দা হবে না, আমার আপনার ওই ধরনের উপকার হবে না যেমন উপকার হয়েছিল নবীজির সাহাবীদের, যেমন উপকার হয়েছিল নবীজির সাহাবীদের, তাবিঈনদের যেমন উপকার হয়েছিল তাবিঈনদের, এমন উপকার আমার আপনার হবে না। শুধুমাত্র কেবলমাত্র যদি আমি আপনি মুখে স্বীকার করলাম, কি স্বীকার করলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটাকে, এই বাক্যটাকে মুখে স্বীকার করতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3.5 হাত বডির মধ্যে ফিট করতে হবে। বুঝেননি আমার কথা? লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বীকার করলাম, মুখে স্বীকার করলাম শুধু, তাহলে হবে না। মুখে স্বীকার করার সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গোটা দেহে ফিট করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো শাসক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া, কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, শাসনকর্তা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাহলে শাসনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, ইবাদতের উপযুক্ত
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে ফিট করতে হবে। যদি আমরা মুখে স্বীকার করলাম 3.5 হাত বডির মধ্যে ফিট করলাম, ওই সময় আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। এর আগে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো সাহাবীদের যুগের দিকে যদি আমরা তাকাই, সাহাবীদের যুগের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই সাহাবীদের ঈমানি পাওয়ার কেমন ছিল। সাহাবীরা কালেমার শিক্ষায় শিক্ষিত ছিল, আর আমরা শুধু মুখে কালেমা উচ্চারণ করি, বাস্তবতায় আমার আপনার মধ্যে কালেমা নাই। শুধু মুখে উচ্চারণে কালেমা আছে, কিন্তু বাস্তবতায় আমার আপনার মধ্যে কালেমা নাই। কালেমা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈমানদাররা জীবিত ছিল, ওই সময় সাহাবীরা মাঠে গর্জন দিয়েছে, আল্লাহু আকবার ধ্বনি উঠেছে। কাফের মুশরিক বেঈমানদের যে দুর্গ আছে, দুর্গের ভিতরে তারা ভয়ে কম্পায়মান ছিল, কাঁপতে শুরু করেছে। এটা ছিল সাহাবীদের গর্জন। আর আজকে আমাদের গর্জন কোথায়? আজকে আমাদের গর্জন কোথায়? সাহাবীদের গর্জনে পারস্যের সম্রাট, রোম সম্রাট, তারা বড় বড় শাসক ছিল, তারা ভয়ে কাঁপত। এটা ছিল সাহাবীদের গর্জন। আজকে আমাদের মুখে আমাদের কালেমা আছে, বাস্তবতায় আমাদের মধ্যে কালেমা না। একটা ছোট একটা গল্প বলি। আমরা সকলে গাধা চিনি তো? গাধা কি চিনি? গাধা চিনি তো? গাধা একদিন বন দিয়ে চলছিল, চলতে চলতে হঠাৎ গাধা বাঘের চামড়া পেয়েছে। কি পেয়েছে? বাঘের চামড়া। তো গাধা বাঘের চামড়া পাওয়ার পরে সেই বাঘের চামড়াটা সে নিজের দেহে জড়িয়ে নিয়েছে। নিয়ে যখন তার শরীরে বাঘের চামড়া আছে, সে নিজেকে বাঘ মনে করেছে। মনে করে যেহেতু আমি বাঘ হয়ে গেলাম, মানুষ দেখলে আমাকে বাঘই বলবে, অতএব গ্রামে যাই, আমার খাবারটা আমি নিয়ে নিই। এখন এই বাঘের আকৃতি দিয়ে যখন একটা পশু গ্রামে ঢুকেছে, গ্রামের মানুষ বাঘ মনে করে পালাতে শুরু করেছে। বাঘ মনে করে কি শুরু করেছে? পালাতে শুরু করেছে। ওই সময় গাধা মনে মনে বলতেছে, হায় রে, আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, আমার শরীরে বাঘের পোশাক আছে, আমি যদি এখন একটা গর্জন দিই, তাহলে আমার গর্জনে তো তারা আরো বেশি ভয়ে পালাবে। ওই সময় যখন গাধা গর্জন দিয়ে উঠলো, যেই সমস্ত ব্যক্তিরা বাঘ দেখে পালাচ্ছিল, তারা দেখে, আরে এরা তো আকৃতির দিক থেকে মনে হচ্ছে বাঘ, অরিজিনাল এটা বাঘ নয়, এটা তো গাধা। তারা লাঠি নিয়ে ওই গাধাকে তাড়াতে শুরু করেছে। তো আজকে আমাদের ঈমানের অবস্থা এমন হয়েছে, আজকে আমরা মুখে স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু 3.5 হাত বডির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফিট করতে পারি না। বিশ্বাস না হয়, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা আমাদের দেহের দিকে তাকাই, দেহের দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আপনার দেহের মধ্যে ফিট করতে পেরেছি কিনা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানলেন না, জান্নাতে যেতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহকে মানার সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হবে। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে মানে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে, তাহলে ওই ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে। যে লা ইলাহা ইল্লাহকে মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানলো না, যে ব্যক্তি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানলো, লা ইলাহা ইল্লাল্লাহকে মানলো না, সেই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ তো ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে না। কাকে মানে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে না। এই জন্য তারা গোমরা, এই জন্য তারা হলো পথভ্রষ্ট। সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীরা ঈমান কেমন ছিল? যদি আমরা ইতিহাসের পাতার দিকে তাকাই,
সময় বড় বড় কাফের মুশরিক বেঈমানরা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল হযরত সুহাইবের নাম কি? কি নাম? হযরত সুরাহবিল সাহাবী। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলছে। এমন তো অবস্থায় সাহাবীদের একটা দল মিশর আক্রমণ করার জন্য রওনা হয়েছে। কোথায়? মিশর। কোথায়? সমস্ত মিশর মুসলমানরা বিজয় করে ফেলেছে, শুধুমাত্র কেবলমাত্র একটা দুর্গ ছিল, যেই দুর্গ মুসলমানরা এখনো পর্যন্ত বিজয় করতে পারে নাই। সমস্ত সাহাবীরা দুর্গের চতুর্পাশে ঘিরে নিয়েছে, এই দুর্গটা জয় করবে। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, পর্যন্ত একটা দুর্গ জয়লাভ হয় না। এমন অবস্থায় আস্তে আস্তে সাহাবীরা ওই দুর্গ চতুর্পাশের জায়গাটা সংকীর্ণ করে দিচ্ছে। উঠেছিল আস্তে আস্তে কাছে আসতেছে, কাছে আসলে আবার বিপদ আছে, তীর মারলে গায়ে লাগবে। তীর মারলে কি লাগবে? একটু দূরত্ব বজায় রেখে থাকতে হয়। অনেক দিন চলে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিকন সাহাবী, পাতলা, গায়ে গোশতও নাই, মোটা না, রোগা রোগা মানুষ থাকে না, কিছু দেখলে রোগা রোগা মনে হয়, এমন একজন সাহাবী ঘোড়াকে আড়াল করে দাঁড়িয়ে থেকে দুর্গের কাছাকাছি চলে গিয়েছে। যাওয়ার পরে দুর্গে যারা অবস্থান করছে তাদেরকে লক্ষ্য করে বলে, ওহে দুর্গের বাসীরা রে, আমি এমন এক রবের পক্ষ থেকে ঈমানি দাবি নিয়ে এসেছি, ঈমানি দাওয়াত নিয়ে এসেছি। যদি তোমরা ঈমান গ্রহণ করো তাহলে বেঁচে যাবা, আর যদি তোমরা ঈমান গ্রহণ না করো, রব যদি ইচ্ছা করে তাহলে তোমাদের এই দুর্গ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। ওই সময় আল্লাহর নবীর সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আসমানের দিকে যখন লোকটি উঠেছে, আঙ্গুল তুলেছে, মতো অবস্থায় ওই দুর্গের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। একজন, কয়জন? এই কয়জন? একজন সাহাবীর কারণে একটা দুর্গের মধ্যে যতগুলি সৈন্য বাহিনী উপস্থিত ছিল সকলে ভয়ে কাঁপতে থাকে। আর আজকে আমরা এখানে 100-র মতো যুবক আছি, 100-র মতো মুসলমান আছি। আজকে যদি আমরা একটি গর্জন দিই তাহলে আমাদের এই গর্জনে একজন মানুষই ভয়ে কাঁপে না। 100 জন গর্জন দিচ্ছি, একজনই ভয়ে কাঁপে না। আর ওখানে একজন গর্জন দিয়েছে, একটা দুর্গে 1-2 মানুষ বসবাস করে না, না বলে 1000-এর উপরে সৈন্যবাহিনী থাকে, আরো সাধারণ পাবলিক তো থাকে। এক হ্যাংলা পাতলা চিকন সাহাবীর গর্জনে ওই দুর্গের মধ্যে যতগুলি মানুষ বসবাস করেছে সকলেই ভয়ে কাঁপতে থাকছে, সকলের হৃদয়ে ভয় কম্পমান সৃষ্টি হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়েছে। কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করেছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা থেকে নিয়ে পা 3.5 হাত বডির মধ্যে ফিট করেছে। আজকে শুধু আমরা মুখে স্বীকার করি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে 3.5 হাত বডির মধ্যে ফিট করি। এখনো যদি আমরা অরিজিনাল সিংহের জাতি, আমরা কিসের জাতি? জোরে বলেন, জোরে জোরে জোরে। আমরা হলাম সিংহের জাতি, আমরা হলাম বীরের জাতি। এখনো যদি আমরা কোন বাতিল শক্তির বিরুদ্ধে, কোন জালেমের বিরুদ্ধে, কোন অত্যাচারের বিরুদ্ধে গর্জন দিই, তাহলে ওই জালেমও পালাতে বাধ্য হবে, সেই জালেমের হৃদয়েও ভয় কম্পমান হয়ে যাবে। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে 3.5 হাত বডির মধ্যে ফিট করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা। নাম কি? জোরে বলেন, জোরে জোরে বলতে হবে। কি নাম? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু
ছোট্ট একটি দল, যার দলনেতা হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজন ব্যক্তিকে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কে এই দলের প্রধান বানিয়ে রাষ্ট্রদূত হিসাবে রোমের সরকারের কাছে পাঠিয়েছে। কার কাছে পাঠিয়েছে? রোম সরকারের কাছে পাঠিয়েছে। কি হিসাবে? দূত হিসাবে, রাষ্ট্রীয় দূত। মুসলমানরা আসতেছে, আগে তো কালেমার দাওয়াত দিতে হবে। কালেমার দাওয়াত গ্রহণ না করলে তারপরে তার সাথে লড়াই, গ্রহণ করলে তো আর লড়াই নেই, যুদ্ধ নেই। এই তিনজন সাহাবীর দলনেতা হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন তারা দুইজন রোম সম্রাটের কাছে চলে গেল, যাওয়ার পরে রোম সম্রাটের আশেপাশে যারা বসে আছে তারা লক্ষ্য করলো আরবের লোকেরা রোম সম্রাট যারা ছিল, ওই তৎকালীন যুগে যারা ছিল, তাদের তুলনায় পাটু। তাদের তুলনায় কি? ওরা একটু বেশি লম্বা আর তুলনামূলক খাটো, আর তারা অনেক বড় বড় অস্ত্র তলোয়ার ব্যবহার করতো। ওদের তুলনায় এই মুসলিমদের অস্ত্রটা ছোট ছিল। ওরা বড় বড় তীর ব্যবহার করতো, ওই তুলনায় মুসলিমদের তীরটা একটু ছোট ছিল। মানুষ যেমন তার অস্ত্রটা কি হবে তেমন হবে। আমি যেমন আমার জামাটা তেমন, হ্যাঁ, আর একটা ওই ছোট বাচ্চা যেমন তার জামাটা কি তেমন হবে। মানুষ হিসাবে তার অস্ত্রের রূপরেখাটা ছোট বড় হবে। ওই রোম সম্রাটের ডানে ভাবে যে সমস্ত ব্যক্তিরা ছিল, তারা হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে, এই আব্দুল্লাহ বিন হুযাফা, এই ছোট তীর, এই ছোট তরবারি নিয়ে তোমরা আমাদের সাথে লড়াই করবা? দেখেছো আমাদের তরবারি কত, দেখেছো আমাদের তীর কত বড় বড়। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, আমাদের তীরগুলি তোমরা ছোট দেখছো, আমাদের তরবারিগুলি তোমরা ছোট দেখছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যুদ্ধের ময়দানে আসো, তাহলে বুঝা যাবে কে কত বড় বীর। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো সাধারণ মানুষ নাই, আমরা হলাম আল্লাহ তাআলার সৈনিক, আমরা হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে আল্লাহ আছে। আমাদের অস্ত্র যদি ছোট হয়, যুদ্ধের ময়দানে আসো, তাহলে বিবেচনা হবে কে বড় বীর, তোমরা না আমরা। কোথায় বলতেছে এই কথা? কোথায়? রাজপ্রাসাদে। কোথায় বলতেছে? রূপ সম্রাটের সামনে রাজপ্রাসাদে বসে দাঁড়িয়ে থেকে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে উঠলেন। বাদশার ইগোতে লাগলো। কোথায় লেগেছে? ইগোতে আঘাত ধরে এত বড় কথা বলল। রোমের বাদশা এই তিনজন ব্যক্তিকে বন্দী করেছে। কি করেছে? রাষ্ট্রদূতকে দেশীয় আইন, মানে কোরআন আইন তো বাদই দিলাম আপাতত, এমনি যে সরকারের যে আইনগুলি থাকে, এই আইনেও তাদেরকে গ্রেফতার করা যাবে না, তাদেরকে মারা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না। হলো দেশীয় আইন, এটা কোরআন আইন তো আছে। তাহলে আইনের বড় খেলাফ করে। তারা রাষ্ট্রীয় দূত ছিল, তারা বার্তা বাহক ছিল, তাদেরকে বন্দী করেছে। কি করেছে? বন্দী করার পরে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই তিনজনের দলনেতা, তাকে লক্ষ্য করে বলে, ওহে আব্দুল্লাহ, তুমি যদি ঈমান নামের দৌলত ছেড়ে দাও, তুমি যদি ঈমান পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাকে আমি তিনটা জিনিস দিব। কয়টা? যেই তিনটা জিনিসের পিছনে আমি আপনি পড়ে আছি। এক, ক্ষমতা। ক্ষমতা চাই না কে? ক্ষমতা। দুই, সম্পদ। দুই কি? টাকা পয়সা। কে চান না বলেন তো? হুজুর আমি টাকা পয়সা চাই না, কেউ আছেই নাই। তিন, সুন্দরী নারী। তিন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টোপ দিচ্ছে, চোপ, ওহে আব্দুল্লাহ বিন হুযাফা, যদি তুমি ঈমান ছেড়ে দাও, যদি তুমি ঈমান নামের দৌলত পরিত্যাগ করো, তাহলে তোমাকে তিনটা জিনিস দেওয়া হবে। তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তোমাকে অর্থ সম্পদ দেওয়া হবে, এবং তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। বিনিময়ে তুমি ঈমান নামের দৌলত ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয় না, না, মধ্যে রাজি আছি, ঈমান
আমাদের এই পাশের জেলা দিনাজপুর, কুড়িগ্রাম, গ্রামকে গ্রাম খ্রিস্টান হয়ে যাচ্ছে। জানেন আপনারা খবর রাখেন কখনো? গ্রামকে গ্রাম শুধুমাত্র একটা গরু দিচ্ছে। কি দিচ্ছে? দরিদ্র মানুষ একটা গরু দিচ্ছে, এই গরু দেওয়ার বিনিময়ে তাদের ইমানকে কিনে নিচ্ছে। আমাদের এই অঞ্চলে আশপাশে এরকম একটা লোক আছে, আব্দুলপুরের আশপাশে এমন একটা ব্যক্তি আছে যে মুসলিম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে অর্থের লোভে। কিসের লোভে? কিসের লোভে বলেন না? নাউযুবিল্লাহ। আমাকে আপনাকে যদি এই তিনটা অফার দেওয়া হতো, যদি আমাকে আপনাকে যদি সুন্দরী নারী দেওয়া হতো, যদি আমাকে আপনাকে যদি ক্ষমতা দেওয়া হতো, যদি আমাকে আপনাকে যদি সম্পদশালী করে দেওয়া হতো, তাহলে আমি আপনিও ঈমান নামের দল ছেড়ে দিতাম। কিন্তু সাহাবীরা ছাড়ে নাই। সাহাবীরা তো ঈমান শিখেছে রাসূলের কাছে। সাহাবীরা তো তাদের 3.5 হাত বডির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিট করেছে। সাহাবী বলছে না 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 না, ঈমান দিতে রাজি আছি, তারপরেও জীবন দিতে রাজি আছি, তারপরও ঈমান ছাড়তে রাজি নয়। যখন দেখলো অনেক কৌশল অবলম্বন করার পরেও আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান হরণ করা গেল না, তাকে খ্রিস্টান বানানো গেল না, ওই সময় তারা বুদ্ধি পরামর্শ করে একটা ভিন্ন পন্থা অবলম্বন করেছে। যে পন্থাটা অবলম্বন করার কারণে আমার আপনার ঈমান নিয়ে বাঁচা কষ্টকর হয়ে যেত। ওই অঞ্চলে সবচাইতে সুন্দরী যে নারীটা রয়েছে, সেই নারীকে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের মধ্যে বন্দী ছিল, সেই ঘরের মধ্যে সবচাইতে সুন্দরী নারী পাঠিয়ে দিয়েছে। সবচাইতে সুন্দরী নারীকে ওই রুমে পাঠিয়ে দিয়েছে। আর ফুটের গোশত দিয়েছে, মদ দিয়েছে খাওয়ার জন্য। আর ওই মহিলাকে বলে দিয়েছে যে কোনো মূল্যই হোক তুমি আব্দুল্লাহ বিন হুযাফার সাথে ব্যভিচার করবা। মহিলাকে কি বলেছে? যে কোনো মূল্যে হোক তুমি আব্দুল্লাহ বিন হুযাফার সাথে ব্যভিচার করবা। এই কথা বলে ওই মহিলাকে রুমের ভিতর, যে রুমে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, সেই রুমে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে তালাবদ্ধ করে দিয়েছে। ওই মহিলা বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করতেছে আব্দুল্লাহ বিন হুযাফাকে, আব্দুল্লাহ বিন হুযাফার সামনে নিজেকে উপস্থাপন করতেছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই সময় কোরআনের একটি আয়াত নয়, দুইটি আয়াত তার চোখের সামনে ভেসে উঠেছে। কয়টা আয়াত? কয়টা? পড়ে নাই, চোখের সামনে ভেসে উঠছে। সাহাবীরা তাফসীর করতো না, তাফসীর জানতো না সাহাবীরা, এত ব্যাখ্যা বিশ্লেষণ করতো না। সাহাবীদের তাফসীর মুখস্থ ছিল না অনেক সাহাবীদের। আব্দুল্লাহ বিন হুযাফা সাধারণ একজন সাহাবী, তার তো কোরআনের তাফসীর জানা নাই। কোরআনের তাফসীরটা কি হবে এদিকেও তিনি লক্ষ্য করে নাই। শুধুমাত্র কেবলমাত্র তিনি লক্ষ্য করলেন নবীজি বলেছেন, নবীজির উপরে নাযিলকৃত কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলে, ওহে মুমিন, তোমরা তোমাদের চক্ষুকে নিচে রাখবা, নত করে রাখবা, তাকায় দেখবে না। রাখতে বলেছে। কি করে বুঝে নেব না কথা? একটা মাইয়া মানুষ যাচ্ছে ভাই, তাকে দেখতে বলেছে। কি বলেছে? চোখটা নিচের দিকে রাখতে বলেছে, তাকাতে নিষেধ করেছে। এই আয়াতটা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ভেসে উঠল। আরেকটা আয়াত ভেসে উঠেছে, ওয়াল্লাকাতিল আবওয়াব ক্বালাত হাই হাই তালাক ক্বাল মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। কোরআনের আরেকটা আয়াত হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একটি ঘরের মধ্যে আবদ্ধ করে পর্যায়ক্রমে কয়েকটা দরজার পরে একটা রুমে আবদ্ধ রেখে কুপ্রস্তাব দিয়েছিল। কি দিয়েছিল? কুপ্রস্তাব। কে দিয়েছিল কুপ্রস্তাব? বিবি জুলাইখা। বিবি কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই ঘটনা তো কোরআনের মধ্যে আছে।
এই দুইটি আয়াত হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ভেসে উঠলো। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন, কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামের ওই কাহিনীটাকে নিয়ে আসছে ঘটনা বর্ণনা করার জন্য নয়, আল্লাহ তাআলা এই ঘটনাকে এখানে কোরআনের মধ্যে উল্লেখ করেছে যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আমার আপনার জীবনেও কোনো নারী এরকম কুপ্রস্তাব দিতে পারে, তখন আমি আপনি এমন অবস্থায় থাকলে কোন ধরনের পদক্ষেপ নিব, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আয়াতগুলি নাযিল করেছেন। এই ঘটনাকে আংশিকভাবে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এই দুইটা আয়াত যখন তার স্মৃতিতে ভেসে উঠলো, ওই সময় আব্দুল্লাহ বিন হুযাফা এই যে চক্ষু বন্ধ করেছে, এই যে চক্ষু বন্ধ করেছে আর চোখ খুলে না, চোখ বন্ধ করছে। সামনে তো একটা রুম, ছোট একটা রুম, সুন্দর একটা নারী, খালি সুন্দরী না, বিশ্ব সুন্দরী একটা নারী, আর দুজনই যুবক যুবতী, দুজনই আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সে নিজে একজন যুবক, নিজেও একজন যুবক। যারা যুবক তারা তেমনি মাতালি হয়, যুবক যারা তারা কি একটু মাতালি হয়। হ্যাঁ, একজন নওজোয়ান যুবক তার সামনে সুন্দরী, বিশ্ব সুন্দরী একজন নারীকে যদি রাখে, তা আবার ঘরটা যদি আবদ্ধ হয়, পরিস্থিতিটা কি হবে? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এই যে চক্ষু বন্ধ করেছে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ তুলে একবারের জন্য ওই নারীর দিকে তাকায় না। 3 দিন পর যখন এই দরজাটা খোলা হলো, ওই মহিলাটাকে বের করা হলো। বের করার পরে ওই মহিলাকে, ওই যুবতী মেয়েকে লক্ষ্য করে বলল, তুমি কেন আব্দুল্লাহ বিন হুযাফার সাথে ব্যভিচার করো নাই? ওই মহিলা বলে উঠলো, আপনি আমাকে কার সাথে রেখেছেন? আমি তো কিছু বুঝলাম না, সে কি মানুষ না পাথর নাকি লোহা, কিছু বুঝলাম না। আরে মানুষ হলে তো চোখ খুলে একবার তাকাই, তো মনে হচ্ছে আমি একটা পাথরের কাছে ছিলাম, কিছুই না, এমনটা মনে হলো। তারপরে কি ঈমান ছাড়ে না। ওই যে শুকর দিয়েছিল, মদ দিয়েছিল, শুকরও খায় নাই, মদও খায় নাই, 3 দিন না খাওয়া। যখন কোনো ক্রমে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ঈমানকে হরণ করতে পারলো না, ওই সময় বাদশা আদেশ করেছে আব্দুল্লাহ বিন হুযাফার সাথে যে তার 2 জন সহকর্মী এসেছিল, তাদেরকে গরম তেলে মাছ যেভাবে ভাজে সেভাবে ভাজতে থাকো। আদেশ দিল, এখানে বড় একটা চুলা তৈরি করো, ওই চুলার মধ্যে বড় একটা কড়াই দাও, কড়াই দেওয়ার পরে অনেক তেল দাও, যাতে করে একটা আস্ত মানুষ ওই গরম তেলে ফেলা যায়। যখন এই আদেশটা দিল, আদেশ দেওয়ার সাথে সাথে তার যে চাকর বাকররা ছিল কাজে নেমে পড়লো, কাজ শুরু করে দিল। বিশাল বড় একটা চুলা করলো, চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই দিল। কড়াই দেওয়ার পরে একদম তেল পরিপূর্ণভাবে দেওয়ার পরে আগুন জ্বালিয়ে দিল। তেলটা যখন টকবর করতেছে, আগুন জ্বালানোর পরে দেখবেন পানিটা উতলে ওঠে না, এই তেল এরকম উতলে উঠছে। এমন অবস্থায় রুমের বাদশা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, আব্দুল্লাহ বিন হুযাফা, ঈমান ছাড়বা নাকি তোমার সঙ্গীকে বাঁচাবা? যদি ঈমান ছেড়ে দাও, তোমার সঙ্গীকে বাঁচিয়ে রাখবো, আর যদি ঈমান না ছেড়ে দাও, তোমার সঙ্গীকে এই আপনার হলো ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেব। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান নয়, জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি। আর এক সঙ্গীকে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে অল্প সময়ের মধ্যে বস্তুগুলি একদম শেষ হয়ে যায়, মানুষ আর বেঁচে না, একদম মাছ ভাজার মতন ভাজা হয়ে যায়। সব কিছু গরম তেল পড়লে চামড়ার মধ্যে পড়লে একদম চামড়াটা উঠে যায়, সব শেষ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বলছে, যদি তোমরা ঈমান ছেড়ে দাও, তাহলে তোমার সাথীকে বাঁচিয়ে রাখবো, আর যদি তুমি ঈমানের উপর অটল থাকো, তোমার সাথীকেও, আরেকজন সাথী যে আছে তাকেও জ্বলন্ত, তাকেও
ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন জীবন দিতে প্রস্তুত আছে, ঈমান ছাড়তে প্রস্তুত নয়, তার সাথীকেও দিয়ে দিল। এখন পালাকার আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তেলের দিকে, ফুটন্ত তেলের দিকে নিয়ে যায়, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। বাদশাহ বলে কান্না করে কে? কান্না করে কে? তার সাথে যে সমস্ত সৈন্যবাহিনীরা ছিল তারা বলছে আব্দুল্লাহ বিন হুযাফা কান্না করে। আব্দুল্লাহ বিন হুযাফা কেন কান্না করে? তাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসলো। যখন বাদশার কাছে, রাজার কাছে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো, জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল্লাহ বিন হুযাফা তুমি কেন কান্না করো? জিজ্ঞাসা করেছে কেন কান্না করছো? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় স্বীকার করেছে? জোরে বলেন, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করেছে। কোথায় স্বীকার করেছে? আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করেছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 হাত বডির মধ্যে ফিট করার কারণে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ওই বাদশাকে লক্ষ্য করে বলে, ওহে বাদশা, তুমি ভেবো না আমি মৃত্যুর ভয়ে কান্না করছি, তুমি এটা ভাবো না আমি বাঁচার জন্য কান্না করছি, আমি তো কেবলমাত্র শুধুমাত্র এই কারণে কান্না করছি, এই তো আমি তেলে পড়ার সাথে সাথে আমার এই জীবনটা শেষ। আল্লাহ কেন আমাকে এরকম হাজার জীবন কেন দিল না? আল্লাহ কেন আমাকে এমন হাজার জীবন দিল না? যদি আল্লাহ তাআলা আমাকে এমন আরো হাজার হাজার জীবন দিত, যদি আল্লাহ তাআলা আমাকে এমন আরো হাজার জীবন দিত, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমি এই ঈমান টিকে রাখার জন্য, ঈমান নামের দৌলতটাকে বাঁচিয়ে রাখার জন্য হাজার হাজার জীবন আমি আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিতাম, তারপরে ঈমান নামের দৌলত ছাড়তাম। আমার দিকে তাকান, ওনাকে তো দেখবেনই, আমার দিকে তাকান, তাহলে তারপরে ঈমান নামের দৌলত ছাড়বো। এখনো যদি আমরা আমাদের 3.5 হাত বডির মধ্যে মুখে স্বীকার করার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ